আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই অনেক অনেক বেশি ভালো আছো। তো আমরা এই পর্বে দেখাবো হলো এর আগের ক্লাসটাতে আমরা দেখিয়েছি যে কিভাবে পাত করে একটা ডিজাইন করতে হয়। সেই পাতেরই আমরা আরো বেশ কিছু ডিজাইন দেখাবো। যে তো এর জন্য আমরা একটু আমাদের আমাদের একটা ফাইল দেওয়া হয়েছে তোমাদের সবাইকে। তো সেই ফাইল থেকে কিছু ডিজাইন আন এবং সেটা দেখে দেখে আমরা কিছু ডিজাইন করব, ঠিক আছে? তো এর জন্য আমরা আমাদের একটু ফোল্ডারে যাই। তোমরা সবাই তো ডাউনলোড করে নিয়েছো, লার্নিং সাবজেক্ট নামে একটা ফোল্ডার দেওয়া হয়েছে তোমাদের টেলিগ্রামে, সেটা একটু ডাউনলোড করে নিও। তো সেখান থেকে আমি একটু যাই। আচ্ছা, যাই হোক, অনেকের এরকম করে আসে না। তো এটাও আমি একটু শিখিয়ে দিই, অনেকের এরকম করে আসে না। হ্যাঁ, তো এরকম করে যেন আসে, পিকচার গুলো যেন, ফটোগুলো যেন দেখা যায়, সেই জন্য আমরা কি করবো একটু দেখি। রাইট বাটন এরকম পেজে যাওয়ার পরে অনেকে এরকম করে আসবে, এরকম আসবে, এরকম আসবে, বা হতে পারে সেটা এরকম আসতে পারে, ঠিক আছে? তারপরে অনেকের থাকতে পারে এরকম থাকতে পারে, ঠিক আছে? তো এরকম যদি থাকে সেটাকে আমরা বড় করব কিভাবে? আমরা এখানে এই পেজে যদি ক্লিক করি, ভিউ অপশনে যাই, ভিউ অপশনে যাওয়ার পরে আমরা যদি এক্সট্রা লার্জ আইকন অথবা লার্জ আইকনে দিই, তাহলে সেটা কি হবে? বড় হবে। লার্জ আইকন একটু বড় হবে, আর এক্সট্রা লার্জ আইকনে যদি আমরা দিই তাহলে এটা বেশি বড় হবে। দেখো, আমি এক্সট্রা লার্জ আইকনে দিলাম, এটা কি বেশি বড় হয়ে গেছে, ঠিক আছে? এই যে। তো যাই হোক, আমরা একটু এক্সট্রা লার্জে দেবো না, আমরা হলো লার্জে দিয়ে রাখি, তাহলে এটা আরেকটু ছোট হয়ে গেছে। তো আমরা প্রথম ক্লাসে দেখিয়েছি এইটা পিসি শুধু, হ্যাঁ। তো এই পাতের মধ্যে যে ডিজাইনগুলো আছে, পাত ডিজাইনের মধ্যে আমরা যতগুলো রেখেছি, তো যাই হোক, তোমরা যারা এই ডিজাইনটা মোটামুটি কমপ্লিট করেছো প্র্যাকটিস করে, সরি কই গেল, ওকে, তোমরা যারা কমপ্লিট করেছো এইটা প্র্যাকটিস করে, সো এখন যেগুলো দেখাবো সেগুলোতে তোমাদের কোনো প্রবলেম হবে না। বাট এইটাতে যাদের ঘাটতি আছে, এই পিসি বানাতে যাদের ঘাটতি আছে, তাদের কিন্তু আজকে যে ডিজাইনগুলো দেখাবো সেটা কাজ করতেই একটু কষ্ট হয়ে যাবে, ঠিক আছে? মানে প্রসেসটা একই, বাট ডিফারেন্ট কিছু, মনে করো ডিফারেন্ট কিছু ডিজাইন তোমাদের দেখাবো। তো আজকে আমরা একটু দেখাবো যেগুলো, সেগুলো একটু নিয়ে যাই। এটা নেব এসডি, একটু আমি কন্ট্রোল প্রেস করে এটা নিলাম। আর কোনটা দেখাবো? এটা একটু দেখাবো, এটা দেখাবো। আচ্ছা, আর কোনটা দেখাবো? এটা একটু দেখাবো, ব্যাস এই কয়েকটা দেখাবো। তো এটা আমরা ড্র্যাগ করে নিয়ে এখানে ইলাস্ট্রেটর আনলাম, এনে এখানে ছেড়ে দিলাম, ঠিক আছে? তো এবার একটু আমরা ছোট করে এখানে একটু জুম আউট করে নিই, এটা বেশি বড়, এটা একটু ছোট করে নিই, এটা একটু বড় করে নিই, তারপর এটা আছে, তারপরে এটা, তাই তো? ওকে, তারপর আরেকটা আছে, ওকে, এটা আমরা একটু শেষে রাখি, এটা পরে দেখাবো। আচ্ছা, আমরা প্রথমে এইটা দেখাবো। এটা কি আমাদের স্ক্রিনে হচ্ছে? ওকে, হচ্ছে। তো আমরা দেখাবো এই বিএএম এই ডিজাইনটা আমরা একটু দেখবো যে কিভাবে ওরা তৈরি করছে। যাই হোক, তারপর আমরা লিখি একটু বিএএম, ওকে। তারপর লেখার পরে আমরা কি করলাম? সিলেকশন টুলে গেলাম, এটাকে একটু অল্টার এবং শিফট প্রেস করে একটু বাইরের দিকে টান দিয়ে বড় হলো। এটাকে আমরা কি করব? ইউনিফর্ম, এটা ইউনিফর্ম নিয়ে নিই, ইউএনআই, ইউনিফর্ম, হ্যাঁ, ইউনিফর্ম বোল্ড যেটা আছে সেটা নিলাম। নেওয়ার পর আমরা কি করবো? এটা টাইপ টুলে যাব। আচ্ছা, একটু স্লো কাজ করতে পারে, কারণ আমার ক্যাম্পটা চলতেছে, এটা মোটামুটি একটু ভারী সফটওয়্যার, সো যার কারণে একটু স্লো হয়, মানে একসাথে সবগুলো চলতেছে, তো যার কারণে একটু স্লো হয়। যাই হোক, এটাকে আমরা ধরলাম, ধরার পর আমরা কি করলাম? এখানে টাইপ টুলে যাব, টাইপ টুলে যাওয়ার পর কেস চেঞ্জ, এটা আপার কেস করে দিলাম, ব্যাস হয়ে গেছে। তো এরপর কি করব? সেম আমি এর আগে যে ডিজাইনটা দেখাইছি, সেম একই ক্যাটাগরি, একই পদ্ধতিতে আমাদের এই ডিজাইনটা, অর্থাৎ পাতের জগতে এই পাত করে যে আমরা ডিজাইনগুলো করবো সবগুলোই এই যে আমরা প্রথমে যে পিসি দিয়ে যে ডিজাইনটা দেখাইছিলাম প্রথম ক্লাসটাতে, অর্থাৎ হলো টোটাল আমাদের সেখানে কত নাম্বার? এর আগে ক্লাসটা, অর্থাৎ 4 নাম্বার ক্লাস, এটা তো 5 নাম্বার ক্লাস হলো। যাই হোক, সেম একই পদ্ধতি। তো আমরা কি করবো? এটাকে ক্রিয়েট আউটলাইন করে দিলাম, রাইট বাটন ক্লিক করে, তারপর আবার রাইট বাটন ক্লিক করে এটা কি করবো? আনগ্রুপ করবো। করার পরে আমরা এটা কি করবো? একটা ফন্ট আর একটা ফন্টের মধ্যে নিয়ে যাবো, একটা ফন্ট আর একটা ফন্টের মধ্যে নিয়ে যাবো। আচ্ছা, একটু অর্ধেক বরাবর নিয়ে গেলাম, এটা আমরা তাই করব, অর্ধেক বরাবর বা অর্ধেক একটু বেশি, সমস্যা নেই, এই এতটুকু বরাবর নিলে আমরা চাইলে এটা আর একটু বাড়িয়ে নিতে পারি। এই যে এখন ড্র্যাগ করে দিলাম, কোনটার মধ্যে কতটুকু গেছে দেখা যাচ্ছে, কিন্তু এটা একটু আরেকটু আমরা কমায় নেব। এই তো, এটা এতটুকু গিয়েছে,
আর এই যে আমরা পুরো একটু ড্র্যাগ করে ধরলাম, বিটা এর মধ্যে এতটুকু গিয়েছে, এমটা এর মধ্যে এতটুকু আসছে, তাই তো? ওকে, আমরা চাইলে আর একটু বেশি নিতে পারি, যদি ওদের মতো একটু বেশি করে কাটতে চাই, যে মেয়ের অনেকটুকু থাকবে না, এর অনেকটুকু থাকবে না, আমরা বেশি করে কাটতে পারি। যদি বেশি ভিতরে নিই তাহলে বেশি করে কাটবে, আর যদি কম নিই তাহলে কম কাটবে, এটা হলো বিষয়, ঠিক আছে? তো যাই হোক, আমরা এটা নিলাম, নেওয়ার পর কি করবো, এরকম সাজানোর পরে একটার ভিতরে একটা নিয়ে যাওয়ার পরে কি করবো, আমরা ড্র্যাগ করে পুরোটা সিলেক্ট করবো। সিলেক্ট করার পর কি করবো, কন্ট্রোল সি দিয়ে কপি করবো। কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, করার পরে আমরা এফএক্সে যাবো। অনেকে এফএক্স খুঁজে পাও না, আমি আবারও বলে, যদি এফএক্স খুঁজে না পাও, অনেক সময় দেখবো যে এফএক্স খুঁজে পাচ্ছ না, এফএক্স খুঁজে পাচ্ছ না, তখন কি করবো, আমি এই যে অ্যাপারেন্স যে আছে, অ্যাপারেন্সে ক্লিক করবো। ক্লিক করার পরে এফএক্স চলে আসবে, এই যে এফএক্স, হ্যাঁ, এফএক্স আসলে আমি এফএক্সে ক্লিক করলাম। করার পরে কি করবো, আমরা পাতে যাবো, পাত থেকে অফসেট পাত গেলাম, এই ডায়ালগ বক্সটা চলে আসলো। এরপর আমরা প্রিভিউ দিব, দিয়ে দেখবো কতটুকু মোটা করতে চাই, যদি প্রয়োজন হয় বাড়িয়ে দিব, প্রয়োজন হয় কমিয়ে দিব। তো আমি এতটুকু রাখলাম, এগারোতে রাখলাম। রাখার পরে এই যে ভিতরে যে দাগটা আছে, এটাকে আমরা কি করবো, অবজেক্ট এক্সপ্যান্ড করে ফেলে দিব। অবজেক্ট এক্সপ্যান্ড করে ফেলে দিলাম। এটাকে আমরা একটু কালার দিই। কেন কালার দিব, আগে যেটা কপি করছি সেটা আমাকে আনতে হবে। আগেরটাও কালো কালার, এটাও কালো কালার, তো আগেরটা যদি আমি আনি তাহলে কালো কালো মিক্স হয়ে যাবে, বোঝা যাবে না। সো এটাকে আমি কি করব, কালার দিয়ে নিলাম। কালার দেওয়ার পর আমি আগে যে কপি করে রাখছিলাম সেটাকে আমরা কি করবো, আনবো। কন্ট্রোল শিফট ভি, কন্ট্রোল শিফট ভি দিয়ে আমি এটা আনলাম। এখন আমি বাইরে থেকে ড্র্যাগ করে এটাকে ধরবো। ধরার পরে কি করবো, আমরা ডিভাইড করবো। ডিভাইড করলাম, ডিভাইড করলাম। ডিভাইড করার পরে এটা কি করবো, আনগ্রুপ করবো। আনগ্রুপ করার পর কি করবো, আমরা ম্যাজিক টুল দিয়ে এই অংশগুলো, মানে বর্ধিত যে ইয়েলো কালারের অংশগুলো আছে সেগুলো ফেলে দেবো, ফেলে দিলাম। এখন আমরা একটা লাইন সেগমেন্ট নেবো। লাইন সেগমেন্ট নিয়ে কি করবো, এটাকে ধরে এটার উপর ক্লিক করলাম। কি হলো, যত প্রকারের ময়লা আছে সবগুলো ধরলো। এখন ব্যাক স্পেসে ফেলে দিলাম। ওকে, তো এই যে শেষ হয়ে গেল। এখন আমি কি করবো, এই যে একটা অংশকে আর একটা অংশ দিয়ে কাটলাম। এখন কোথায় কোথায় ফালিয়ে দিলে ডিজাইনটা সুন্দর হবে সেখানে এখানে ফেলে দিব। আমরা এখানে ফালালাম, এটা ফালালাম, এখানে এটা অংশ ফালালাম। তাহলে কি হলো, এটা ডিজাইন হয়ে গেল। এখন পুরোটুকু ধরে, যে ভাঙ্গা ভাঙ্গা আছে পুরোটুকু ধরে কি করবো, আমরা ইউনিট করে দেবো। ইউনিট করলে কি হলো, সব এক হয়ে গেল। এখন আমরা যে কালারটুকু দেওয়া প্রয়োজন সেই কালারটুকু দিয়ে নেবো। আমরা এটাকে রেড কালার দিলাম, এটা ক্লিক করলাম, করার পর কি করলাম, রেড কালার দিলাম। তাহলে কি হলো, এই যে একটা ডিজাইন হয়ে গেল। বোঝা গেল ডিজাইনটা? আশা করি বুঝতে পারছো তোমরা। যাই হোক, তোমরা তাহলে একটু আবার, যদি না হয় প্রথম থেকে আবার একটু দেখে নিয়ে তোমরা এটা করে নিও। হ্যাঁ, দেখে নিও, আমি অন্য একটা ডিজাইন দেখাই। হ্যাঁ, আচ্ছা, তারপরে আবার কি এসডি আছে, এসডিটা আমি একটু দেখাই এটা কিভাবে করছে। এসডি নিলাম, ওকে, সিলেকশন টুলে গেলাম, তারপরে এটাকে আমরা একটু বড় করলাম। আচ্ছা, ওকে করার পরে এই যে ফন্টটা দেখতেছো, তো এটা কিন্তু ইথনোসেন্ট্রিক। হ্যাঁ, এটা আমরা চেঞ্জ করবো। এটা কিন্তু ইউনিফর্ম দিলে হবে না। এটাকে এখানে ক্লিক করলাম, ব্যাক স্পেস দিলে ফেলে দিলাম। ইটিএ যদি আমরা লিখি তাহলে ইথনোসেন্ট্রিক চলে আসবে। এই ইথনোসেন্ট্রিক রেগুলারটা আমরা নিয়ে নিলাম, ঠিক আছে? এটা নেওয়ার পরে আমরা এই যথারীতি একই সিস্টেম সবকিছু ক্রিয়েট আউটলাইন করবো। আউটলাইন করার পরে এটাকে আমরা একটু আনগ্রুপ করে নেব, ঠিক আছে? আনগ্রুপ করে নিলাম। আনগ্রুপ করার পরে দেখো, এই একটাকে আমরা আর একটার মধ্যে মোটামুটি একটু নিয়ে যাব। এতটুকু নিয়ে এলাম, কারণ এই পাশে একটু কাটতে হবে। তো তোমরা চাইলে আর একটু নিতে পারো, একটু দেখবা, এগুলো প্র্যাকটিস করবা বারবার বারবার। যখন প্র্যাকটিস করো তখন কতটুকু নিলে কি হবে, কতটুকু নিলে মানে কিরকম ডিজাইন হবে, কতটুকু কাটবে, সবকিছু বুঝতে পারবা, ঠিক আছে? তো আমরা এটাকে সিলেকশন টুল দিয়ে, দেখো ওদের কিন্তু একদম অ্যাটাচ করা। তো আমরা সিলেকশন টুল দিয়ে, যদি আমরা ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে যদি আমরা এই পাতে, অর্থাৎ এইখানে কার্সারটা রাখলে একটা পাত নামে একটা অপশন আসবে, তোমরা দেখতে পাবা। পাত নামে একটা অপশন আসবে, তোমরা দেখতে পাবা। তো এই মাথায় রেখে যদি আমরা মাউসটাকে ক্লিক করি, হ্যাঁ, মাউসটাকে চাপ দিয়ে ধরি এবং শিফট চাপ দিই, কিবোর্ডে যদি শিফট চাপ দিই, আগে কি করবা, মাউসটাকে চাপ দিয়ে ধরবা। মাউসের তোমরা লেফট বাটন, হ্যাঁ, অর্থাৎ সামনেরটাকে চাপ দিয়ে ধরবা। ধরার পরে যদি আমরা শিফট ক্লিক করি, শিফট ক্লিক করলে কি হবে, সোজা যাবে। হাত একটু কাঁপলেও বা বাঁকা হলেও সমস্যা নাই। শিফট চাপ দিবা, দেওয়ার পর কি করবে, একটু টান দিয়ে সামনের দিকে নিয়ে যাবা, ঠিক আছে? দেওয়ার পর কি হলো, এটা বড় হয়ে গেল, ঠিক আছে? বোঝা গেল বিষয়টা? তাহলে কি হলো, আচ্ছা, ভিডিও হচ্ছে, ওকে, হচ্ছে। তাহলে আমি একটু কন্ট্রোল জেড দিয়ে আবার একটু দেখাচ্ছি এটা কিভাবে আনবো। আমি ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে ধরবো। ডিরেক্ট সিলেকশন টুল সিলেক্ট করা অবস্থায় আমরা যদি এইখানে রাখি, এই মাথায় রাখি, তাহলে পাথ অপশন আসবে। পাথ অপশন যখন আসবে তখন মাউসের লেফট বাটনটা প্রেস করে ধরে আমি শিফটটা ক্লিক করে সামনের দিকে নিয়ে আসবে, চলে আসছে।
তারপরে যাদের না হবে আর একটা সহজ বুদ্ধি আছে, সেটা হলো আমরা এই যে ডিরেক্ট সিলেকশন থাকা অবস্থায় এই কর্নারটা সিলেক্ট করলাম, শিফট চাপ দিয়ে আবার এই কর্নারটা সিলেক্ট করলাম, হলো। এখন যে কিবোর্ডে অ্যারো আছে, অ্যারোতে যদি আমরা ক্লিক করি, প্রেস মানে সামনের যে ইয়াটা আছে, অ্যারোটা আছে সামনের দিকে, এটাতে যদি প্রেস করি তাহলে কি হবে, এটা সামনের দিকে আসবে, এই সামনের দিকে আসছে, প্রেস করতেছি সামনের দিকে আসছে। আর পিছনের যেটা আছে সেটাতে প্রেস করলে কি হবে, পিছন দিকে যাবে, ঠিক আছে। আমরা সামনের দিকে নিয়ে গেলাম, এই যে হয়ে গেল, হয়েছে, ওকে। এখন শেষ এই কাজটা। এখন পুরোপুরি আমরা কি করবো, সিলেক্ট করে ধরবো, ধরার পরে কন্ট্রোল সি দিয়ে কপি করবো। একই অবস্থা আমরা এফএক্স এ যাবো, এফএক্স এ যাওয়ার পরে পাথ, অফসেট পাথ, তারপর আমরা প্রিভিউ দেব, প্রিভিউ দেওয়ার পরে যতটুকু মোটামুটি এরিয়া নিয়ে আমরা কাটতে চাই ততটুকু বাড়িয়ে দেবো। এটা আমরা 10, 11 যতটুকু পারি ততটুকু দিলাম, আমরা 10ই থাক, এটা দিলাম। এখন কি করবো, ভিতরের দাগটা আমরা ফেলে দিব, কি করে, অবজেক্ট এক্সপ্যান্ড করে, অবজেক্টে গেলাম, অবজেক্ট, তারপর কি করলাম, এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স করে, ওকে। আমরা কালারটা একটু চেঞ্জ করে নিই, তাহলে আগের যে আমরা এসডিটা কপি করছিলাম সেটা আনবো, কন্ট্রোল শিফট ভি, তারপর কি করলাম, বাইরে থেকে ড্র্যাগ করে আবার নতুন করে ধরলাম, ধরার পর কি করবো, আমরা ডিভাইডেডে ক্লিক করবো, ডিভাইডেডে ক্লিক করলাম, তারপর কি করবো, রাইট বাটন ক্লিক করে আনগ্রুপ। এখন আমরা যে ইয়েলো কালারটা ছিল সেটাকে আমরা কি করব, ইয়েলো কালারটা ফেলে দিব, ইয়েলো কালার উপর ক্লিক করলাম, ক্লিক করার পর ব্যাক স্পেস দিলাম, চলে গেল। এখন যে ময়লা আছে কিনা সেটা আমরা দেখবো, এই জন্য একটা লাইন সেগমেন্ট নিলাম, তারপরে একটা ম্যাজিক টুল নিলাম, ম্যাজিক টুল নিয়ে কি করবো, এখানে ক্লিক করবো, ক্লিক করার পর এই যে সবকিছু ধরে গেল, ব্যাক স্পেস দিলাম, চলে গেল, ঠিক আছে। তারপর আমরা কি করবো, এই যে এখন কোথায় কোথায় ফেলাইলে কেমন ডিজাইনটা হবে সেটা আমরা ফেলে দিব, এখানে এইটুকু ফেলে দিলাম, সিলেক্ট করার পর আমরা ব্যাক স্পেস দিলাম, পড়ে গেল, ঠিক আছে। আমরা চাইলে যদি এখানে যে ফেলে দিই, এটা একটা ডিজাইন হবে, এটাকে ফেলে দিলাম, এক ধরনের ডিজাইন হয়ে গেল, হ্যাঁ। আর আমরা যেহেতু ওরকম আছে, সো এরকমই করলাম, ঠিক আছে। তাহলে কি হলো, এই যে একটা ডিজাইন হলো, এটা আমরা একটু কপি করি, কন্ট্রোল সি দিয়ে কপি করে আর দিকে নিলাম, এই যে। তাহলে আমরা এখানে একটু ফাইলে দিয়ে এই ডিজাইনটা দেখি দিই কি অবস্থা। আমরা এখানে ফেলে দিলাম, এটা রাখলাম, এরপরে এটা ফেলে দিলাম, তাহলে এটা কি হলো, একটা ডিজাইন হলো। এবার পুরোপুরি ধরে আমরা ইউনিট করব, এই পুরোটাকে ধরে আমরা একটা ইউনিট করব, তাহলে এই যে একটা ডিজাইন হলো, এই একটা ডিজাইন হলো। আমরা যদি এইটাকে ধরে একটা রেড কালার দিয়ে দিই, একটা ডিজাইন হয়ে গেল, বোঝা গেল বিষয়টা। তো যাই হোক, এটাকে আমরা একটু ছোট করি, ডিজাইনগুলো এখানে সাজিয়ে রাখি, ওকে। আচ্ছা, এসডি হলো। তারপর আমরা কি করব, ইউডিএইচ এই ডিজাইনটা করব, ইউডিএইচ এই ডিজাইনটা করব, ঠিক আছে। আমরা একটু লিখি ইউডিএইচ, হয়েছে, হয় না, এই যে অনেকে বলো যে এরকম হয় না, এরকম মাঝে মাঝে হয়, আমাদের হয়, সমস্যা নাই। এরকম না হলে ব্যাক স্পেসে ফেলে দিবা, আবার টাইপ টুলে যাবা, যাওয়ার পর ক্লিক করবা, নরমালি ক্লিক করার পরে আবার লিখবা ইউডিএইচ, ওকে। ইউডিএইচটা হয়ে গেছে। এখন আমরা এটাকে বড় করে নিই, এই যে যদি না আসে ইথনোসেন্ট্রিকটা, তাহলে আমরা কি করবো, আবার ইথনোসেন্ট্রিক লিখবো ইটিএইচ, যদি আসে তাহলে তো হলো। আমরা দ্বিতীয় নাম্বার ইথনোসেন্ট্রিক যে রেগুলারটা আছে এটা দিলাম। কি করবো আবার বলতো, এটাকে কি করতে হবে, ক্রিয়েট আউটলাইন করতে হবে, ক্রিয়েট আউটলাইন করলাম, তারপর আবার রাইট বাটন ক্লিক করলে কি করলাম, আনগ্রুপ করলাম, তাই তো। আচ্ছা, ডিজাইনটাকে আমি একটু দেখে নিই, যে এইটার এক অংশ এখানে কেটে ফেলে দিছে, আর এটার এই ডি এর এক মাথায় এটুকু টেনে বের করে দিয়ে ইয়ারপুট দিছে, দিয়ে পর কি করছে, এখানে কেটে দিয়েছে। সো এই ডিজাইনটা আমরা কেমন করবো একটু দেখি, এটা একটু এখানে আনলাম, আনগ্রুপ করছি, করার পরে ডিটাকে আমরা একটু সামনের দিকে এগিয়ে আনি, ওকে, হয়েছে। আর এই ডি এর মাথাটা কি করছে, এই ডি এর মাথাটা সামনের দিকে টেনে নিয়ে আসছে, তাই তো। আমরা এটাকে দুইভাবে করতে পারি, সেটা বললাম। একটা হলো পাদ অপশন আসলে ক্লিক করে ধরে শিফট চাপ দিয়ে এরকম করে সামনের দিকে নিয়ে আসতে পারি, এই যে। অথবা আমরা কি করতে পারি, এখানে ডিরেক্ট সিলেকশন দিয়ে এই অংশ সিলেক্ট করলাম, শিফট চাপ দিয়ে এই অংশ সিলেক্ট করলাম, করার পর কি করব, আমরা সামনের আরো যে আছে সেটাকে ক্লিক করে এই যে সামনের দিকে এগিয়ে আনবো, ঠিক আছে। আর পিছনের একটু পিছিয়ে আনি, এই হইল। তো হওয়ার পরে আমরা কি করবো, এটাকে আমরা পাথ করব, হ্যাঁ। এই যে ধরলাম, ধরার পরে কি করব, কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, করার পরে এফএক্স এ যাব, তারপরে পাথ, অফসেট পাথ, প্রিভিউ, ওকে। আমরা মোটামুটি 11তে দিলাম, ওকে। তারপরে অবজেক্টে যে কি করব, এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স হয়ে গেল। এটা কালার দিই, কন্ট্রোল শিফট ভি দিব, আগে এটা পেস্ট করার জন্য হয়ে গেল। বাইরে থেকে ড্র্যাগ করে পুরোটা ধরলাম, ধরার পরে কি করবো, আমরা এখানে ডিভাইড করব, তারপর কি করব, রাইট বাটন ক্লিক করে আনগ্রুপ, ম্যাজিক টুলে কি করবো, আমরা ইয়েলো অংশটুকু অর্থাৎ বাড়তি অংশটুকু ফেলে দিব, ফেলে দিলাম,
হয়ে গেল। আচ্ছা, ময়লা ফেলাইছি আমি শর্টকাটে, তোমাদের একটু দেখিয়ে দিই। ড্র্যাগ করলাম, করার পরে ম্যাজিক টুল দিয়ে এটার উপর ক্লিক করলাম, ময়লা যতগুলো আছে ধরে ফেলছে। এখন ব্যাক স্পেস দিয়ে আমি কি করলাম, ফেলে দিলাম। ওকে, এখন আমরা এই যে কোথায় কোথায় ফেলাতে হবে সেটুকু, এখানে এটা ফেলাতে হবে, এটা ফেলে দিলাম। আর এইখানে যে এইখানে ফেলাতে হবে, তাই তো, এটা ফেলে দিলাম। এখানকার এই অংশ ফেলে দিলাম, এই অংশ ফেলে দিলাম। তাহলে কি হয়েছে, ডিজাইনটা হয়েছে, ইউডিএইচ হয়েছে। এই তো হয়ে গেল একটা ডিজাইন। এটাকে আমরা পুরোপুরি ধরলাম, ধরার পর কি করলাম, ইউনিট করে দিলাম। আচ্ছা, ইউনিট করে দিলাম। এবার আমরা চাই যদি এটাকে একটা কালার দিতে পারি, এই যে, তাহলে হয়ে গেল আমার ইউডি একটা ডিজাইন। বোঝা গেল? তো এই প্র্যাকটিস গুলো তোমরা করবা, ঠিক আছে? যখন দেখবা যে কোনো দ্বিধা ছাড়াই এক একটা ডিজাইন গুলো করতে পারছো, তখন দেখবে যে হয়ে গেছে। তখন ওটা হওয়ার পরে কি আর ডিজাইনে যাবো। ওকে, আমি আর একটা ডিজাইন দেখাই, ASE, এই ডিজাইনটা দেখাবো, ঠিক আছে? এই ডিজাইনটা আমি দেখাবো, এটা এখানে রেখে দিই, এই ডিজাইনটা এখানে আনি। এটা সহজ একটা ডিজাইন, ASE, ঠিক আছে? এই ডিজাইন আমরা করবো। এই তো তোমাদের প্রথম যদি না আসে ইথনোসেন্ট্রিক ফন্টটা, তোমরা এখান থেকে লিখে নিবা ইথনোসেন্ট্রিক ফন্টটা, ঠিক আছে? ETH লিখে নিবা। নেওয়ার পরে কি করবা, এরকম আসবে। তারপর কি করবা, তোমরা ক্রিয়েট আউটলাইন করবা। ক্রিয়েট আউটলাইন করার পরে এটাকে একটু আনগ্রুপ করে নিবা। আচ্ছা, এটাতে এরকম করে কোনো ইয়া করা নেই, এরকম পাত করা নেই। এটা শুধু একটা কাজ করছে, সেটা কি, যে এই ডিজাইন এই মাথাটা আছে, এই মাথাটা বাড়িয়ে দিচ্ছি। কেমন বাড়িয়ে দিচ্ছে, আমরা ড্র্যাগ করে এইটা ধরতে পারি, আবার শিফট চাপ দিয়ে এটাকে ক্লিক করতে পারি। দুইটা অংশ ধরার পরে আমরা এখানে অ্যারোতে ক্লিক করে সামনের দিকে নিয়ে দিতে পারি। অথবা আর একটা করতে পারি, কিভাবে আমি একটু দেখাচ্ছি। সেটা হলো, আমরা ডিরেক্ট সিলেকশন দিয়ে পাত অপশন আসলে এখানে কি করবো, মাউসের সামনে বাটন ক্লিক চাপ দিয়ে ধরে শিফট চাপ দিয়ে ধরে একটু সামনের দিকে টানবে। এই হয়ে গেছে, ঠিক আছে? হয়ে গেল। হয়ে যাওয়ার পর আমরা কি করবো, এখানে লাইন সিগমেন্ট নিয়ে এই পাত থেকে একটা সামনের দিকে শিফট চাপ দিয়ে সামনের দিকে একটা টান দিলাম, সামনের দিকে একটা কি করলাম, টান দিলাম। দেওয়ার পরে কি হলো, এই একটা দাগ হলো। আমরা পুরোপুরি সিলেক্ট করে ধরলাম। ধরার পরে আমরা এটা কি করবো, ডিভাইডেড করবো। ডিভাইডেড করলাম, তারপরে কি করলাম, আনগ্রুপ করলাম। করার পরে এই অংশটুকু আমরা ফেলে দিলাম। তাহলে কি হলো, এই একটা ডিজাইন হয়ে গেল। আর পুরোপুরি ধরে আমরা কি করলাম, ইউনিট করে দেবো। তারপরে এই যে একটা ডিজাইন হয়ে গেল। এখন আমরা নিচের অংশটুকু একটা কালার দিয়ে নিই, রেড কালার দিয়ে নিলাম। আর ওরা এইটা কি কালার দিচ্ছে, ব্লু কালার দিচ্ছে, তাই তো? কালার দিয়ে নিলাম, এই তো হয়ে গেল একটা ডিজাইন। বোঝা গেল? অনেক ইজি একটা বিষয়। জাস্ট মানে একটু প্রসেসটা আমাকে মনে রাখতে হবে, কিভাবে পাত করতে হয়, ঠিক আছে? আর এই ডিজাইনটা কিন্তু পাত ছাড়া একদম ইজি। একটা লাইন সেগমেন্টে শুধু ডিভাইডেড করে দিতে হবে, তাই তো? তো যাই হোক, একসাথে অনেকগুলো আমরা ডিজাইন করেছি, BAM, SD, তারপরে UDH, অনেকগুলো ডিজাইন করেছি। তোমরা এগুলো প্র্যাকটিস করবা। যদি হয়ে যায়, খুব আশা করি খুব তাড়াতাড়ি এই ডিজাইনটা তোমরা কমপ্লিট করতে পারবা বা শিখতে পারবা। যদি হয়ে যায়, আমাকে একটু নক করবা। আমি নেক্সট ডে ক্লাস আছে, তার আগে আর একটা ক্লাস দিব তোমাদের, ঠিক আছে? যদি এটা কমপ্লিট হয়। আর যদি না হয়, তাহলে কিন্তু নেক্সট ডেতে যেদিন আছে, আমি সেই দিনকে আবার ক্লাস দিব, ঠিক আছে? ওকে, তোমরা প্র্যাকটিস করো, ভালো থাকো। দেখা হবে নেক্সট ক্লাসে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।